মা, আমাকে একটু শাড়ি পরে বউ সাজিয়ে দাও তো। ওরে বাবার, স্কুল থেকে এসে কেন তোমার বউ সাজার মন করেছে আজকে? মা সাজিয়ে দাও না, তুমি সব কাজ দেখে প্রথমে আমাকে বউ সাজিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার অন্তরা, স্কুল থেকে আসার পর থেকে যে শুরু করেছো মা আমাকে একটু বউ সাজিয়ে দাও, বউ সাজিয়ে দাও, বউ তো সাজিয়ে দিলাম, এখন বলো তো কি হয়েছে? মা, স্কুল থেকে আসার সময় হ্যাঁ, বল। বাবা আমাকে বলেছিল এইবার যদি বার্ষিক পরীক্ষায় তুই ভালো হয়েছে না আনোস তাইলে তোকে রাস্তা থেকে একটা ছেলে ধরে বিয়ে করে। রাস্তা থেকে ছেলে ধরে বিয়ে করে দিবে? হ্যাঁ মা, তাহলে আমি বই শেষে নিয়েছি। বউ সেজে নিছো, এবার কি বিয়ে করে ফেলবি? হ্যাঁ। লেখাপড়া করবি না? না। বিয়ে করলে তো তোমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে, এটা কি তুমি জানো? আমার সাথে না। হ্যাঁ, ওখানে তোমাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে, 3 বেলা রান্না করতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, সবাইকে খাবার দিতে হবে, সবকিছু কাজ তোমাকে করতে হবে। আর রাতে যে আমাদের সাথে ঘুমাও বলো, বাবা মা ছাড়া আমার ঘুম আসে না, ওখানে তো আমরাও যাবো না, তুমি কিভাবে ঘুমাবে? তোমরা কেন যাবে না? না, বিয়ের পরে তো মেয়ের সাথে বাবা মারা যায় না। আমি এখানে এসেছি, আমার সঙ্গে কি আমার বাবা মা এসেছে? তোমাকে ওখানে একা থাকতে হবে আর সারাদিন কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। মা, আমার তো তোমাদের ছাড়া ঘুমই আসে না। কিছু করার নেই, বিয়ে করতে হলে তো শ্বশুর বাড়ি যেতে হলে এইভাবেই যেতে হবে বাবা, এখন কি করবে বলো? তারপরে যে তুমি বলবে মা আমাকে বিরিয়ানি করে দাও, আজকে ছুটির দিন, আমি দেরি করে ঘুম থেকে উঠবো, এসব কথা তোমার ওখানে কেউ শুনবে না, সবকিছু তোমাকে করে দিতে হবে। মা, হ্যাঁ বলো। আমি আর বিয়ে করবো। ওরে বাবা। আমি এখন ভালো করে পড়াশোনা করবো, একদম শুনিয়ে পড়াশোনা করবো। তাই? ওকে। মা, হ্যাঁ, বলো। তুমিও কেন বিয়ে করছো? তুমিও তো ভালো করে পড়াশোনা করতে পারতে। এই জন্য আমি লেখাপড়া করতাম না দেখে তো বাবা বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে কি তুমি মন দিয়ে লেখাপড়া করবে? হ্যাঁ। চল। মা, এখন এই বিয়ে সব ছেড়ে দাও তো, আর আমাকে একটু খুলে দাও, আমি এখন ভালো করে লেখাপড়া করতে বসবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভালো করে লেখাপড়া করবে। বাই বাই।